20,000 টাকা দিতে সরকার অবৈধভাবে আমার কাছ থেকে জনগণের কাছে। আচ্ছা চান এগুলি তো অবৈধ, এগুলো ধরে না কেন? আমি দোকানে ভাড়া দিই। 20,000 টাকা আমি লাভের উপর না, অনেক লোক ধরিয়া লাভের উপর না, আমি জরিমানা দিচ্ছি। আমার ট্রেড লাইসেন্স করা দোকান। আচ্ছা বিচার চাই জনগণের কাছে। আচ্ছা চান বিচার চান টাকা হইছে আপনার টাকা হইছে দেন দেন দাঁড়ান এগুলো আমাদেরকে কোনো সতর্ক করে নাই। দাঁড়ান সাইক্লোন হ্যাঁ সাইক্লোন আরে একটু সাইড গাড়ি আছে না আমার দোকানের সামনে একটা এই জন্য কোনো সতর্ক নাই, কোনো কিছু নাই, আমাকে জরিমানা করে 20,000 টাকা লয়ে গেছে। কিভাবে আপনার সাথে জরিমানা কেন করলো? কেন করলো জরিমানা? আমার দোকানের সামনে আমার ফ্রিজ একটু বাইরে ছিল। কত জরিমানা কত দিলেন? 20,000 টাকা। 20,000 এখন না বলেন না, আমাদেরকে সতর্ক করে। নামকো দোকান, নামকো নিজের পজিশন দোকান। লাগবেন আপনার এই উনার হাতটা খুলে দেন হ্যাঁ উনার হ্যান্ডকাপটা খুলেন ওইটা রাখবেন ধরেন আপনার হ্যাঁ নেন আপনার 20,000 টাকা দিতে সরকার অবৈধভাবে আমার কাছ থেকে একটু ফ্রিজ, খালি সামনে ছিল একটা ফ্রিজ, আমার দোকানে শাটারের বাইরে ছিল একটা ফ্রিজ। 20,000 টাকা জরিমানা নিয়ে আমাকে 20,000 টাকা জরিমানা। আমার অপরাধ ছিল, আমার দোকানের সামনে একটা ফ্রিজ ছিল, একটা ফ্রিজ দোকানের শাটারের বাইরে, আমার শাটারের বাইরে একটা ফ্রিজ ছিল। এটার জন্য আমি 20,000 টাকা জরিমানা দিছি। ফ্রিজ আমার দোকানের সামনে, আমি বাইরে কোনো ফুটে নেই নাই। এটা হলো আমার দোকানের সামনে, রাস্তা বাদে আমার ফুট না, এটা আমার দোকানের সামন। এখন সারা বাংলাদেশে নিউ মার্কেটে লক্ষ লক্ষ ফুট, এখানে কাউকে কিছু বলা হয় নাই। আর করে না, একজনে করছে 10,000 টাকা। হ্যাঁ আমি অনেক কষ্ট হয়েছে। 20,000 টাকা আমি লাভের উপর না, অনেক লোক ধরিয়া লাভের উপর না, আমি জরিমানা দিচ্ছি। কারণ আমাদের নিরুপায়, আমরা ব্যবসা বাণিজ্য করতে বাল বাচ্চা লয়ে কিভাবে খাবো, এটাই মেন। এগুলি তো অবৈধ, এগুলো ধরে না কেন? আর এগুলো জরিমানা কে দিবে? আমার তো দোকান, আমি দোকানে ভাড়া দিই। আমি দোকানে ভাড়া দিই, আমার ট্রেড লাইসেন্স করা দোকান। তাহলে সেই দোকান যদি আমার জরিমানা দিতে হয়, তাহলে এগুলি দিবে না কেন? দোকানের বাইরে বসাইছেন আমার দোকানের তো রাস্তা না তো, এটা হচ্ছে আপনার মার্কেটের গলি, ফুটপাথ, মার্কেটের ব্যাক সাইড। আমি বসাইছি, যখন দেখছি মোবাইল করে আসতেছে, আমি ভিতরে ঢুকে গেছি। তারপরে এসে তো ব্যবহার করছি। আগে ছিল একটা চুলা ছিল, 10,000 টাকা।